হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখাবো Lenovo Thinkpad X1Nano ল্যাপটপের BIOS সেটআপ এবং বুট মেনু সেটআপ এবং আনুষঙ্গিক বিষয়াদি। তো দেখতে পাচ্ছেন এটা একটা কনভার্টার। এই ল্যাপটপে ইউএসবি কোনো পোর্ট নেই। ল্যাপটপটিতে দুইটি সি টাইপ পোর্ট আছে, একটি চার্জের জন্য আর একটি হচ্ছে অন্যান্য কাজে ব্যবহারের জন্য। যেহেতু আমি একটি পোর্ট পাচ্ছি সি পোর্ট, সেহেতু আমি একটা কনভার্টার ইউজ করব। 3টি ইউএসবি পোর্ট এবং একটি ভিজিএ পোর্ট সহ এটা ল্যাপটপের সঙ্গেই থাকে। তো আমরা এটা ব্যবহার করব। বায়োস সেটআপ এবং বুট মেনু সেটআপ এখন দেখাবো। এর জন্য একটা বুটেবল পেন ড্রাইভ ইনসার্ট করব কনভার্টারটিতে এবং চার্জার লাগিয়ে নিব। এটা চার্জ কম আছে। ল্যাপটপটি আমি বন্ধ করব এখন। তারপর পাওয়ার বাটনে প্রেস করব এবং F1 প্রেস করতে থাকবো যতক্ষণ ডিসপ্লে আসেনি। F1 বুট মেনু সেটিংস এসেছে। এখানে নতুন ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় এই মাউস প্যাডটি কাজ করে না, সেই ক্ষেত্রে একটা এক্সটার্নাল মাউস ইউজ করবেন। যদি কাজ না করে পরবর্তীতে কাজ করবে। আমরা এখান থেকে কনফিগে যাব, তারপর এখান থেকে মাউস অ্যান্ড কিবোর্ড, এখান থেকে এই যে অপশানগুলো সব বন্ধ করা আছে এগুলো চালু করে দেব। থিঙ্কপ্যাড এবং যাবতীয় যেগুলো আছে যেটা যেটা আমি চালু করে দিচ্ছি এগুলো চালু করে দিবেন, সবগুলো অন করে দিবেন। এইটা যদি না অন করা হয় সেই ক্ষেত্রে বুট মেনু সেটিংসে গিয়ে F12 কাজ করবে না, তো এটা অবশ্যই করবেন। আর এখান থেকে কিছু করার নেই, এগুলো কোনো পরিবর্তন করার দরকার নেই। F10 দিয়ে সেভ দিবেন, ওকে দিবেন, রিস্টার্ট নেবে, তারপর F12 প্রেস করবেন বুট মেনু সেটিংসের জন্য। তো এইটা যদি আমি বায়োস থেকে না করে দিয়ে আসতাম, অন করে না দিতাম, তাহলে এই F12 কাজ করতো না। এখানে 3টি অপশান দেখতে পাচ্ছেন। নিচেরটা হচ্ছে পেন ড্রাইভ, দ্বিতীয়টি হচ্ছে NVMe SSD, আর উপরেরটি হচ্ছে উইন্ডোজ। তো আমি পেন ড্রাইভে ক্লিক করলাম, সেটিংস চলে যাবে। আমি উইন্ডোজ প্রসেসটা জাস্ট দেখাবো। ইনস্টল নাও, I don't have CD key, Windows, next, check mark, next, install। এখানে প্রথমে দেখতে পাবেন হয়তো যে নতুন যারা চীন থেকে যারা এসব ল্যাপটপ নিয়ে আসবেন দেখবেন যে এখানে বিট লকার এনেবল করা আছে, এটা ডিজেবল করে দিতে হবে। যেহেতু আমি প্রবেশ করতে পারছি না ল্যাপটপে, আমি লগ ইন করতে পারছি না, সেহেতু আমি এগুলো সব ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে তারপর আমি উইন্ডোজ ইনস্টল করব, ইনস্টল হবে, কোনো সমস্যা নেই। তো আমি এগুলো কেটে দিই, এগুলো সবগুলো এখন আমি ডিলিট করে দিব। এখন একটা ড্রাইভে পরিণত হবে, আমরা এখানে পার্টিশন করে নিতে পারবো। আমি সি ড্রাইভ ক্রিয়েট করব এবং বাকিগুলো আমি উইন্ডোজ ইনস্টলের পর পরে করে নেব। আমি সি ড্রাইভটা ক্রিয়েট করে নিচ্ছি, এখানে 120 GB দিয়ে দেই, তারপর অ্যাপ্লাই দিব। আমি এটা ফরম্যাট দিব, দিয়ে আমি এখানে উইন্ডোজ দিব। এটা আমি পরে করব, যখন উইন্ডোজ ইনস্টল হবে আমি ম্যানেজ থেকে এটা করে নিব, সমস্যা নেই। এটা ফরম্যাট দিয়ে আমি এখানে উইন্ডোজ ইনস্টল করব। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সাবস্ক্রিপশান আমাদের অনুপ্রেরণা যোগায়।